নমস্কার সকলকে। বর্ষায় যাদের ঘুরতে ভালো লাগে তাদের দলে আমিও। অ্যাকচুয়ালি ঘোরার কোনো সময় হয় না, বছরের 12 মাসেই ঘোরার সময়, 12 মাসেই ঘোরার মাস। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের কাছে কিবা শীত, কিবা গ্রীষ্ম, কিবা বর্ষা, ঘোরাই তাদের একমাত্র ভরসা। তো কাজেই আজকে প্রচণ্ড বৃষ্টির দিন, বর্ষার সময়, আমি এবং রাজীবদা ও সানন্দা ঘুরতে বেরিয়ে পড়েছি সেবকের উদ্দেশ্যে। আমাদের ডান দিকে তিস্তা এবং বাঁদিকে সেবক পাহাড়কে সঙ্গী করে আমরা চলেছি সেবক ব্রিজের উদ্দেশ্যে। পথে অসংখ্য ছোট বড় ঝর্ণা পাহাড় থেকে প্রবল বেগে নেমে চলেছে তিস্তায় মিলিত হওয়ার উদ্দেশ্যে, পাহাড়কে এক প্রকার ধ্বংস করে। তিস্তার ভয়াল রূপ এবং তার মাঝে ভেসে থাকা এই রেল ব্রিজ দেখে মনে হচ্ছে ভেসে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। যত্রতত্র অসংখ্য ছোট বড় পাহাড়ি ঝর্ণা, বিধ্বংসী ঝর্ণা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পরিশেষে 2-4টিকে ক্যামেরাবন্দি করলাম। ভিডিওর শুরুতেই সকলের কাছে বিনম্র অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সকলের কাছে আরও একটি অনুরোধ, ভিডিওটি ভালো না লাগলে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ভালো ভিডিও বানাতে। এই মুহূর্তে আমরা রয়েছি সেবকেশ্বরী মন্দিরের ঠিক নিচেই। এই সেবকেশ্বরী মন্দিরের দুদিক থেকে দুটি ঝর্ণা যে প্রবল বেগে এবং যে উচ্ছ্বাসে বিধ্বংসী রূপ নিয়ে নিচের দিকে নামছে তিস্তায় মিলিত হওয়ার উদ্দেশ্যে, তাতে আমাদের মনে কিছুটা হলেও ভয়ের সঞ্চার ঘটিয়েছে। সেবকেশ্বরী মায়ের কাছে আমরা নিজেদের জন্য পুজো এবং প্রার্থনা করার পর আমরা এও প্রার্থনা করি যেন এই প্রবল বর্ষণের হাত থেকে, বিধ্বংসী বন্যা থেকে মা সিকিম, দার্জিলিং সহ সমস্ত পাহাড়কে সুরক্ষিত রাখেন এবং সমস্ত মানুষ যেন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সেই পরিবেশ যেন বজায় থাকে। মায়ের দর্শন, পুজো এবং প্রসাদ গ্রহণের পর আমরা চলে এলাম সেবক ব্রিজের উপরে। প্রচণ্ড বর্ষার কারণে কালীঝোড়া তিস্তা বাজার হয়ে যে রাস্তাটি সিকিমের দিকে যায় সেটি বন্ধ রয়েছে, যার জন্য এই সেবক ব্রিজের উপর চাপ অনেকটাই বেশি। অর্থাৎ সিকিমের সমস্ত গাড়ি ভোরপথে লাভা হয়ে সিকিমের উদ্দেশ্যে যাচ্ছে। মনসুনপুর প্রচণ্ড বর্ষা, একদম পুরোপুরি বর্ষা। আর এই বর্ষায় আমরা রয়েছি বিখ্যাত সেবক ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে সেই তিস্তা নদীর বয়ে চলা, আর আমাদের সেই বিখ্যাত উত্তরবঙ্গের ব্রিজ, যা উত্তরবঙ্গের ম্যাপে, পর্যটন ম্যাপে অন্যতম জায়গা করে নিয়েছে।
সেই সেবক ব্রিজ, করোনেশন ব্রিজ, আর তার নিচ দিয়ে বয়ে চলা হচ্ছে গিয়ে তিস্তা নদী। সব মিলে একটা অপূর্ব পরিবেশ, একটা অসাধারণ পরিবেশ। বর্ষায় যারা এই পাহাড় জঙ্গল বা নদীতে ঘুরতে আসেন তারা জানেন যে বর্ষায় প্রকৃতি কতটা সুন্দর, কতটা মনোরম। ধন্যবাদ সকলকে। সকলের কাছে আবারও অনুরোধ, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন। সম্ভব হলে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন, যাতে করে আমি ভবিষ্যতে আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে উত্তরবঙ্গের প্রত্যেকটি গ্রামের ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। বৃষ্টির বেগ কিছুটা কমায় আমরা ভেজা পোশাক পরিবর্তন করতে বাধ্য হলাম। ছোটবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম, স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির দিনে বা বর্ষার দিনে আমরা যেরকমভাবে জল দেখলে আনন্দে আত্মভরা হয়ে সেখানটায় লাফিয়ে ঝাঁপিয়ে পড়তাম, এই ছোটো ছোটো বানরছানাগুলোকে দেখে আমার সেই ছোটোবেলার দিনগুলো এরা বৃষ্টিকে সম্পূর্ণভাবে উপভোগ করছে। সকলকে এই মনসুন ট্যুরে স্বাগত। বর্ষার সময় পাহাড় বা জঙ্গলের একটা অন্যরকম রূপ, সবুজের সমারোহ,
সত্যি অসাধারণ রূপ ধারণ করে বর্ষার সময় পাহাড় এবং জঙ্গল। এই মুহূর্তে আমি রয়েছি উত্তরবঙ্গের বিখ্যাত করোনেশন ব্রিজের একদম সামনেই। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে এই ব্রিজটাকে খুব সুন্দর দেখায়। আপনারা যারা এই অঞ্চলে ঘুরতে এসেছেন আপনারা জানেন যে এখান থেকে ব্রিজের যে রূপ সেটা অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন নিচে সম্পূর্ণ ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে তিস্তা নদীর তার নিচ দিয়ে বয়ে চলা, উপরে সাদা সাদা মেঘ এবং তাদের ভেসে বেড়ানো, সব মিলে একটা অসাধারণ পরিবেশ, একটা অসাধারণ জায়গা এই সেবক ব্রিজ বা উত্তরবঙ্গের বিখ্যাত করোনেশন ব্রিজ, যা ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছে। সত্যি যারা উত্তরবঙ্গ ভালোবাসেন, পাহাড় জঙ্গল ভালোবাসেন, তাদের জন্য একটা খুব সুন্দর সময় এই বর্ষা ঋতু। আপনারা বর্ষায় পাহাড়ে জঙ্গলে ঘুরতে আসুন, দেখবেন একটা অন্যরকম রূপ এবং চারিদিকে যে সবুজের সমারোহ, সব মিলে আপনাদের ভালো লাগবেই, নিশ্চিতভাবে ভালো লাগবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা বর্ষায় পাহাড়ে ঘুরতে আসুন, জঙ্গলে ঘুরতে আসুন। সত্যি পাহাড় জঙ্গল ভালোবাসলে এর বিকল্প হয় না, এই সময়ের বিকল্প হয় না।